হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোমবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে না সব বাড়ির সবজি রান্না করা হবে। গাছের থেকে ইঁচড় পেড়ে রাখা হয়েছিল, তো সেই ইঁচড়টা আগের দিন কেটে রেখেছিলাম রবিবারে। তো সেই ইঁচড়টা রান্না হবে রুই মাছ দিয়ে। যেহেতু ছেলের আর আমার অ্যালার্জি, ওই জন্য চিংড়ি মাছটা অ্যাভয়েড করে চলছি। আর হলো হেলেঞ্চা অনেক দিন ধরে বেড়ে গেছে, তুলবো তুলবো করে তোলা হয় না। আর একটু তিতকুড়ে ভাব তো, ওই কারণে একটু মাছের মাথা বা চিংড়ি মাছ দিলে ভালো লাগে। পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে রান্না করলে ভালো লাগে, বেগুন দিয়ে তো আরোই ভালো লাগে। তো অ্যালার্জির জন্য ছেলের তো দেবই না, মাছের মাথা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো ইঁচড়টা আমি বসিয়ে দিয়েছি। আর হলো মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন আর পেঁয়াজটা কুচানোই থাকে। পেঁয়াজটা না আমি পেস্ট করে দিই না, কারণ পেস্ট করে দিলে না জল জল ভাব লাগে। আর যদি কুচানো পেঁয়াজ দেওয়া হয় চিকেনে বলো ইঁচড়ে বলো, খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয় কিন্তু। আর জানো তো এই কদিন না একটু উঠতে দেরি হয়ে যাচ্ছে। 5টায় ওঠা মানুষ, উঠে পড়ছি 6টায়। কারণ হলো অ্যালার্জির ওষুধ খাওয়া পড়ছে, আর চোখে একটু ওষুধ দেওয়া হচ্ছে, ওই কারণে ঘুমের সমস্যা হচ্ছে, দেরিও হয়ে যাচ্ছে। তো দেরি করে উঠলেও কাজগুলো সময়ের মধ্যে সামলে নিচ্ছি। আবার এদিকে গরমের মধ্যে তো ভোরবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, ওই কারণে ঘুমটা ভালোই হয়। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। টেবিলে খাওয়া হয় না, কিন্তু ওই মাঝে সাঝে একটু ক্লিন করে নিই, কারণ এই জলের বোতলগুলো থাকে, আর ব্রাশদানিটা থাকে, আর যেগুলো কাপ প্লেট থাকে সেই কাপ প্লেটগুলো। তো দেখো টেবিলটাকে আমি রান্না করতে করতে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর সোনা বাবা আজকে স্কুলে ভাত নিয়ে যাবে। ইঁচড় তো খেতে খুবই ভালোবাসে সোনা বাবা, ওই জন্য ওকে আজকে ভাত আর ইঁচড় দেবো। আর আজকে না আমি ভেবেছি ইঁচড়টা কচি সব শুদ্ধ দিয়ে নিয়েছি, সামনের দিকটা একটু কম কাটা হয়েছে, মানে ইঁচড়ের পেছন দিকটা নয়, সামনের দিকটা যে বুকটা থাকে ওটা ফেলে দিয়ে। তো একটু কেমন কেমন লাগছে, কিন্তু খেতে কিন্তু মনে হচ্ছে দারুণ টেস্ট হবে। তো এদিকে সোনা বাবা একটু হেলদি হয়ে যাচ্ছে বলে ওর বাবা প্রত্যেক দিন এখন নিয়ম করে ওকে জল গরম করে ওর মধ্যে লেবু দিয়ে দেয়। বাচ্চা মানুষ তো একটা লেবু দেওয়া হয় না, অর্ধেক লেবু দেওয়া হয়। এটা বাবাই কাঁধে তুলে নিয়েছে দায়িত্বটা। তো আমাকে বললে একটু জল গরম করে দাও, তো জল গরম করে দিয়েছি। আর ওই সঙ্গে না আমাদের ঘরের বেড কভার, বালিশের ওয়ারগুলো রান্না করতে করতেই সব করছি, মেশিনে দিয়ে নিয়েছিলাম। আর টিভির ঘরের বেড কভারটাও দিয়ে নিয়েছিলাম, দুটো ঘরের বেড কভার সব দিয়ে নিয়েছি। আর মেশিনে না না শুকিয়ে দিলেও শুকিয়ে যাবে, এত তাপ কি বলবো। আর জামা কাপড় কোনো রকমে নিংড়িয়ে বাইরে দিলেই 1-1.5 ঘন্টা জল ঝরে যাচ্ছে, তারপরে ভিজে অবস্থায় বারান্দায় দিলেই ছাদের তাপে শুকিয়ে যাচ্ছে। তো ওই দিকের কাজকর্মগুলো সব সেরে এসেছি। আর চিয়া সিড 2 দিন খাওয়া হয় না, প্রত্যেক দিন সকালবেলা উঠে চিয়া সিডটা ভিজিয়ে দেওয়া হয়, কিন্তু ভালোভাবে ভিজেই যায়। আমার কাজকর্ম সেরে আসলে চিয়া সিডটা একদম পুরো ভিজে ফুলে ওঠে, খেতে ভালোই হয়। তো আজকে আমি এই বাচ্চাদেরকে পড়াতে বসে ভিজিয়ে দিলাম। তো ভাবলাম মিনিট 15 করে ভিজে গেলে খেয়ে নেব, প্রত্যেক দিন তো এক যায় না। তো সন্ধ্যাবেলা এটা দেখো, সন্ধ্যা এই 8টার দিকে ছেলেকে পড়িয়ে নিচ্ছি, ওকে পড়াতে বসেছি 6:30টার দিকে। আর বাইরে প্রত্যেক দিন তোমাদেরকে দৃশ্যটা দেখায়, বিড়ালগুলো দেখো কি করে, বাড়ি থেকে এত তাড়ায় তবুও যেতে চায় না, জানো না তো। মানে কি বলবো, মাঝে মাঝে খারাপও লাগে ওদের জন্য, মায়াও হয়। বলি খাবার দেব না, মানে ঘরের মধ্যে ওঠে বলে খাবার দেব না সেটা নয়, তো মায়া লাগে, বাচ্চা না। আর কি বলবো, খাওয়ার জন্য খুব করে। তো ভাত খেলে হয় ওই মাছ মাংস খাবে, বিস্কুট খাবে, এইগুলো যা খাই তাই দেওয়া হয়। তো দেখো মাঝে মাঝে এমন করে যে দারুণ লাগে, কিন্তু মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেয়। তো ছেলেকে পড়াই, আর সন্ধ্যাবেলা বাইরে যা করে ওইগুলো দেখি। বড়মশাই রাত্রে খাবেন না বলেছেন, তো বলেছে তোমরা যা খাবে তাই করে নেবে। তো আলুটা গোটা গোটা করে সিদ্ধ করে নিয়েছি আগের থেকে। তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে
একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো শ্বশুরমশাই, আমি আর ছেলে রুটি খাবো, আমি আর ছেলে দুটো, সোনা মানে মোট তিনটে, সোনাবাবু একটা, আমি দুটো, শ্বশুরমশাই চারটে। এই রুটিগুলো করে নিচ্ছি, তারপরে আমরা তিনজনে ডিনার সেরে নেবো। বড়মশাই দুপুরবেলা এক স্যারের বাড়িতে নেমন্তন্ন ছিল, ওখান থেকেই উনি খেয়েছেন বলে আর রাত্রে খাবেন না। তো দেখো, আমরা সবার খাবারগুলোকে বেড়ে নিয়েছি, এবার সবাই খেয়ে নেব। আর ইঁচড়টা আছে, ইঁচড়টা একটু গরম করে নেব। তো চলো আজকের ব্লগটিকে এখানে এন্ড করি বন্ধুরা। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর তোমরা অবশ্যই আমার ব্লগগুলোকে বেশি বেশি করে দেখো। আমার কিন্তু ব্লগগুলিকে তোমরা বেশি বেশি করে দেখছো না। একটা লাইক কমেন্ট করো না, আমাকে অনেক মোটিভেট করে তুলবে প্লিজ।